সম্প্রতি সময় টলিগঞ্জে সুপারস্টার জিতের হাতে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ রয়েছে এমনটাই জানা যায়। তার মধ্যে থেকে অবশ্য অন্যতম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত চলচ্চিত্রটি মূলত বায়োপিক ঘরানার চলচ্চিত্র হবে, যা অবশ্য 1960 দশকের কলকাতার অনন্ত সিংয়ের চরিত্র অবলম্বনে নির্মাণ করা হবে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের পর্দায় অনন্ত লাল সিংয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে টলিগঞ্জের সুপারস্টার জিতকে। ফলে বর্তমানে জিত তার আসন্ন এই চলচ্চিত্রের জন্য নিজেকে নতুনভাবে তৈরি করছে, যার প্রেক্ষাপটে বর্তমানে চলচ্চিত্রটির জন্য লাঠি খেলা শিখছেন এই তারকা। এমনকি বর্তমানে লাঠি খেলার ট্রেনিংও নিচ্ছেন তিনি, এমনটাই জানা যায় ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে। পাশাপাশি আরও শোনা যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় টলিগঞ্জের সুপারস্টার জিতের 4 থেকে 5টার মতো লুক থাকবে। তাই তো প্রতিটি লুকের জন্যই তাকে অবশ্য নতুন করে প্রস্তুত করতে হবে, যা অবশ্য খুবই সময়বহুল বলে দাবি করেন চলচ্চিত্রের নির্মাতা। তাই তো নির্মাতা বর্তমানে জানিয়েছে যে তারা অক্টোবর মাস থেকে কলকাতাতে চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করবেন। যদিও একটানা 50 থেকে 55 দিন শুটিংয়ের কাজ করার পরিকল্পনা তাদের। তাই তো প্রথম দিনে একটানা 50 থেকে 55 দিনের মতো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করা হবে। তারপরই হয়তো চলচ্চিত্র ইউনিট একটি ব্রেক নিতে পারেন। যদিও চলচ্চিত্রের ব্রেক নেওয়ার পর চলচ্চিত্রের শুটিংয়ের কাজ আবার শুরু করবেন চলচ্চিত্রের নির্মাতারা, কেননা চলচ্চিত্রটি তারা 2026 সালের ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন। ফলে বলাই বাহুল্য যে নির্মাতাদের হাতে শুটিংয়ের পর সময় খুবই কম থাকবে। তাই তো নির্মাতারা চাচ্ছে যে যথাসময়ের মধ্যে টলিগঞ্জের সুপারস্টার জিতের আসন্ন চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শেষ করতে। অন্যদিকে বর্তমানে টলিগঞ্জের সুপারস্টার জিতের লায়ন চলচ্চিত্রের বিষয়ে শোনা যাচ্ছে নতুন আরেকটি আপডেট, কেননা বর্তমানে শোনা যাচ্ছে যে ঢাকায় চলচ্চিত্রের নির্মাতা রায়হান রাফি লায়ন চলচ্চিত্রটি নির্মাণ করবেন। তাছাড়া বর্তমানে এই তারকা লন্ডনে রয়েছেন এমনটাই জানা যায়। মূলত তিনি দেশে ফেরার পর তার আসন্ন চলচ্চিত্র লায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। পাশাপাশি তখনই নাকি তিনি জানাবেন তার এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ কবে থেকে শুরু করবেন তিনি। সেই সাথে তখন অবশ্য জানা যাবে চলচ্চিত্রটি আসলে কবে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু এখানে বলাই বাহুল্য যে টলিগঞ্জের তারকা জিতের হাতে বর্তমানে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত চলচ্চিত্রের কাজ রয়েছে। তাছাড়া এই চলচ্চিত্রের কাজের জন্য তাকে অবশ্য নতুন করে প্রস্তুত করতে হবে, যার জন্য অবশ্য বর্তমানে টলিগঞ্জের সুপারস্টার জিত তার আসন্ন চলচ্চিত্র কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের জন্য নিজের সময় ব্যয় করছে। আর এই জন্য অনুমান করা যাচ্ছে যে হয়তো এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ হওয়ার পর টলিগঞ্জের সুপারস্টার জিত তার নতুন চলচ্চিত্র লায়নের শুটিংয়ের কাজ শুরু করতে পারেন।